সুপ্রভাত বন্ধুরা। আজকে যেহেতু বাড়িতে আছি তাই সকাল সকাল ঘুম থেকে ওঠা হয়েছে, সব কিছু কাজও হয়ে গেছে। এখন বাজে হলো ঘড়িতে, এই যে আমার ঘড়িটা, ঘরের ঘড়িটা একটু ফাস্ট, কারণ ফাস্ট করে রেখেছি। তার কারণ হলো স্কুলের দিনগুলো একটু সুবিধা হয় টাইমটা দেখে করতে। তো এটা প্রায় 15 মিনিট ফাস্ট। এখন 10টা 15 মতো বাজে, 10টা 15 20 এরকম বাজে। আমার সকালবেলা উঠে জামা কাপড় কাচাকুচি করে বাজার ধোয়া, কালকে যে বাজারের ব্যাগটা দেখালাম তোমাদের, একটা বড় হাউস ব্যাগ বাজার করা আছে এক সপ্তাহের। সমস্ত বাজার ধুয়ে চান করে জামা কাপড় শুকোতে দিয়ে আসা, পুজো করা সব হয়ে গেছে। এখন আদ্রিতকে ডাকবো, কারণ ছুটির দিনে উনি বাবু উঠতে চান না ঘুম থেকে একদম। তো এবার ডাকবো, ডেকে তারপরে চা করব, চা খাবো। সকাল থেকে প্রচণ্ড ঠান্ডাতে কাঁপছি আমি, কারণ এতদিন মায়ের কাছে ছিলাম, বেশ কম্বলের তলায় মুড়ি সুড়ি দিয়ে মা মুখের সামনে চা দিচ্ছে, খুব ভালো লাগছে। সকালবেলা উঠেই জল ঘাঁটতে শুরু করেছি, তো প্রচণ্ড ঠান্ডা লাগছে। তাই এখন এবার একটু চা না খেলে হবে না। দাঁড়াও, তোমাদের আমি আমার ঠাকুর দেখাই। এই হলো আমার ঠাকুর। প্রথমেই আছে গনুদাদা, গনুদাদার সামনে আছে রাধাকৃষ্ণ আর সরস্বতী মায়ের মূর্তি। গনুদাদার ডান পাশে আছে একটা ছোট্ট সিংহাসনে লক্ষ্মীনারায়ণ, তার ডান পাশে আছে কুবের মহারাজ আর পরম ব্রহ্মর মূর্তি। আর গনুদাদার ডান দিকে রয়েছে একটা ছোট্ট সিংহাসনে আমার মা কামাখ্যা, শিব দুর্গা, মানে শিব পরিবার যেটা বলে সেটা, আর মা অন্নপূর্ণার একটি মূর্তি। ওখানে পিছনে রয়েছে নৈহাটির বড় কালী মা, মানে আমাদের সবার বড় মা। এই ছবিটা হচ্ছে বাগবাজারের বাবা পঞ্চাননের। এটা এখান থেকেই আদ্রিতের দৌড় ধরা, মানে ওই হবার সময় 5 মাসে মাদুলি পড়তে হয়, এই মন্দিরে গিয়ে পড়তে হয়। তার সামনে রয়েছে আমার ছোট্ট শিবলিঙ্গ। তার পাশে রয়েছে বেনারসের অন্নপূর্ণা মায়ের একটা ছবি। তার সামনে আছে ভবতারিণী মা আর তারাপীঠের তারা মায়ের ছোট ছোট দুটো ছবি, আর তার সামনে চরণ, আর তার উপরে একটা রূপোর খাঁড়া। তার পাশে রয়েছে লোকনাথ বাবার মূর্তি, সাই বাবার মূর্তি আর পঞ্চমুখী হনুমানজির মূর্তি, আর আছে বগলামুখী মায়ের একটা ছোট ছবি। আর এই হলো আমার দীক্ষাগুরু। উনি দেহ রেখেছেন অনেক দিন আগে। এনার কাছে আমি ক্লাস 9-এ দীক্ষা নিয়েছি। ওনার বাড়ি ছিল খিদিরপুরে। তো এই হলো আমার ঠাকুর, থাকে আমার শোবার ঘরেতেই, কারণ আমার শ্বশুরবাড়িটা শরিকি বাড়ি, তো সেই কারণে সবারই আর কি ঘরের মধ্যেই যা কিছু, একটা ওপরে ঠাকুর ঘর আছে, সেখানে মা অন্নপূর্ণার ঘট প্রতিষ্ঠা করা, সেটাও দেখাবো একদিন। আর যেহেতু আমি পুজো আচ্ছা একটু পছন্দ করি, তাই নিজের ঘরে এই যে কুলুঙ্গির ওপরে আমার ঠাকুর সব সাজিয়ে রাখা, সমস্ত ঠাকুর, মা লক্ষ্মীর ঘট, সব কিছু এখানে আছে। চলো বন্ধুরা, এবার চাটা খাই, খেয়ে তারপরে আবার পরে কথা বলবো তোমাদের সাথে।